আমার মালিকের চিনরে মানুষ, আমার দয়ার আল্লাহ কত দয়াময়। তোর আমার মায়ের গর্ভ থেকে আসার আগেই মায়ের স্তনে কুদরতের ফ্লাক্স বানাইয়া এমন দুধের ব্যবস্থা করলেন, চিনিও লাগবে না, লবণ লাগবে না, আগুন দিয়া গরম করাও লাগবে না, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করাও লাগবে না। আমার আল্লাহ এমন খানার আয়োজন করেছে, বেশি পাতলাও না, বেশি ঘনও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। বান্দা তুমি একদিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত ওই মায়ের দুধ পান করবা। একটা সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালি, তুহি মেরা নেগাহদার। আল্লাহ কয় তাকায় দেখ, একটা বাচ্চা তার কান্না দিয়া মায়ের থেকে সব দাবি যদি আদায় করতে পারে, ওই কান্নাটা ধইরা রাখ। বান্দা তুইও যদি কান্না করে আমি মালিকের ডাক দেও, আমি আল্লাহ তোর সব দাবি পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ভাইরা আমার, আল্লাহ পাকের মতো দয়াময় কেউ নাই। আপনার আমার জিব্বা নামের মেশিন চলতেছে, দুনিয়াতে আসার পর থেকে হাজার লাখ ও কোটি কথা সাপ্লাই দিল এই জিব্বার দ্বারা, ঠিক নেই? কোনোদিন গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিব্বা ব্যথা করে না। এই মেশিন কোথায়? এই কথাগুলো জমা আছে কোথায়? বের করো। এ কথা কোন মেশিন থেকে বের হয়? এই মেশিন বানাইলেন কে? এই মেশিন ঠান্ডা করে কে? এই মেশিনের তেল পেট্রোল অকটেন দেয় কে? চিন্তা করে যদি দেখো, কেউ না, যিনি এর পেছনে কাজ করেন তিনি আমার अल्लाह। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताला बोलेन, আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেই তো হয়, মানুষ ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ ঘুরায় বললেন কেন? আমি মানুষ বানাই নাই। এরপরে কয় হ্যাঁ বানিয়েছি। আল্লাহ কয় এ কথা বলে তোর জেহেনটাকে সাফ করলাম, তোকে বানানো হয় নাই। এইবার তোর জেহেনে একটা কথা ঢুকা, তোর মৃত্যু পর্যন্ত জীবনে কাজ হলো একটা, ওই কাজের নাম কি? ইবাদত। কি ইবাদত? এই ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে করব? মন গড়া করলে হবে? ইবাদত অনেকে মনে করে ইবাদত মানি হলো তসবিহ একটা হাতে নাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, বাস নামাজ পড়ো, ইবাদত শেষ। না, ভালো করে মনে রাখেন, ইবাদত গোটা দুনিয়াটাকে একটা চাদর বানায়া আল্লাহ মানুষগুলোকে আটকায় দিয়েছেন। টোটাল মানুষের জীবনটা চাদরে আটকানো। বলে কিসের চাদর? বলে ইবাদতের চাদর। তুমি বাথরুমে যাও, ইবাদত। তুমি খানা খাও, ইবাদত। জীবনে যা করবা, যা বলবা, সব ইবাদত। হাসি দিবা, ইবাদত। কান্না করো, ইবাদত। কাউকে বন্ধু মনে করো, ইবাদত। কাউকে দুশ্মন মনে করবা, ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। ইবাদত কি? বলে ইবাদত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। যুবক, আল্লাহ বিবেক দিছে, পশুকে দেন নাই। ভালো মন্দ বুঝার বিবেক আল্লাহ মানুষকে দিছেন। এজন্য আমরা আশরাফুল মখলুক। তোমার সামনে যদি তোমার বাবার বিরুদ্ধে কেউ গালাগালি করে অপমানজনক, তুমি ছেড়ে দিবা? বরং তুমি কলারটা ধরে বলবা, এই বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হতে পারে ঠিক, কিন্তু বাবার অপমান করবি এটা মেনে নিব না। কথা ঠিক?
ঠিক এই সূত্রেই ওই কথাটা মেনে নেবেন। সেটা হলো, কেউ যদি আপনার সামনে কোরআন হাদিস ইসলাম নিয়া, আল্লাহ রসুল নিয়া, আলেম ওলামা নিয়া বাজে কোনো কথা বলে, জাগাত কলারটা ধরে ফেলবেন, ধরে বলবেন এই রাধুনির বাচ্চা। কি বলবেন? এটা শুনতে গালি, আসলে গালি না। সবার মা রাধুনি, আমার মাও রাধুনি, আপনার মাও রাধুনি, আমরা মায়ের সন্তান না? এটা গালি? শুনতে মনে হয় যেন গালি। কলারটা ধরে বলবেন এই রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না ঠিক, আমি দাড়িটা ঠিক মতো রাখতে পারি নাই, আমি পর্দার বিধানটা পালন করতে পারি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আমার জীবনের মূল ইসলাম। আমি এই ইসলাম পেয়েছি আলেম থেকে, আমি কালেমা শিখছি আলেম থেকে। অতএব আলেম ওলামা ইসলাম নিয়ে যদি কোনো বাজে কথা বলো, তোর চামড়া তুলে ফেলবো। একটা হুঙ্কার দিলে আর কেউ বেয়াদবি করার সাহস পাবে? আলেম ওলামার সাথে যদি কখনো বেয়াদবি করে, আপনারা চুপচাপ মোয়া চাবান বসে বসে আর মজা নেন। হ্যাঁ, ভয় পান নাকি? এখনো ভয় পান? তা স্বাধীন না করছেন, জুলাই স্বাধীন, কথা বলেন না কেন? কি জুলাই স্বাধীন হয় নাই? আপনার আর বিপক্ষে, তা ভয় কেন? এখনো ভয় পান কেন? ও পাথর দিয়ে যদি মাইরে ফেলায় সেই ভয়? হ্যাঁ, তাহলে আমার মনে হয় স্বাধীনটা সফল হয় নাই। কি বলবেন যে কেমনে বুঝলেন? স্বাধীন যদি জুলাই স্বাধীন সফল হয়, তাহলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হচ্ছে কেন? স্বাধীনটা যদি সফল হয়, ব্যবসায়ী কেন নিরাপত্তা পায় না? স্বামীর সামনে স্ত্রীকে কেন উলঙ্গ করে ধর্ষণ করা হলো সেই ভোলা জেলায়? বোঝা গেল স্বাধীন সফল হয়নি। আবার নতুন এক স্বাধীনের অপেক্ষা। সেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, এবং সেই স্বাধীনের পরেই জমিনের একটা মানুষ কোনোদিন না খেয়ে থাকবে না, অসম্মানে থাকবে না, একটা প্রাণীর ইজ্জত নষ্ট হবে না, কোনো ব্যবসায়ী আর কোনোদিন ভয়ে থাকবে না, কোনো নারী তার ইজ্জতের উপরে আক্রমণের ভয় থাকবে না। সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। এবার ইসলামের স্বাধীন কথাটা মানবে না তারা যারা ইসলাম চায় না। আপনারা কি চান না? হ্যাঁ, একটু সন্দেহ অন্তরে আছে, ভয়। ইসলাম আসলে আমগো চোরের উপায় কি, আমগো বিড়িখোরের উপায় কি? ওই একজন জগৎ বিখ্যাত হিন্দুস্তানের একজন বড় আলেম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন জান্নাতের, মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে গিয়া যা চাইবা তা পাইবা। এক বিড়িখোর কয় ওখানে বিড়ি ভামুনি। কোথায়? জান্নাতে বিড়ি পাওয়া যাবে নি। এমন বিড়িরা আসে, এই যে কিছু আসে এখানেও আছে, ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আবার পকেটে হাত দিয়ে দেখে পইরে গেল নি। তো হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, জ্ঞানের ভান্ডার যারা কোরআনওয়ালা, কারণ জ্ঞানের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। এটা যার কাছে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হুজুর কয় যেমন প্রশ্ন তেমন উত্তর। বিড়ি যদিও পাও, আগুন আনার জন্য জাহান্নামে যেতে হবে। আগুন লাগবে না তো? বেহেশতে তো আগুন নেই। আগুন আনতে জাহান্নামে গেলে টের ভাবি আগুনের মজাটা কেমন, আর বিড়ি টানার মজা কেমন। এক আল্লাহ নবী সুন্দরভাবে বলছেন। আচ্ছা, এখানে বিড়ি পান করেওয়ালা কেউ নাই? আছে। আচ্ছা, এই প্যান্ডেলে আসার পরে কি কেউ বিড়ি ধরাইছেন? কেন? এখানে কেউ লাডি লয়ে বসে আছে যে বিড়ি ধরলেই ফিডাম বলছে? কেউ ভয় আছে? কোনো নাই।
আপনাকে নিষেধ করছে কেউ? করে নাই। কিন্তু আপনি বিড়ি টানেন না কেন? আপনার অন্তর থেকেই চায় না, কারণ এই পরিবেশে টানা যায় না। কথা বলেন না কেন? আপনি নিজের থেকেই টানবেন, বললেও তো টানবেন না। হ্যাঁ হ্যাঁ কস কি, এখানে না, মসজিদে গেলে কেউ বিড়ি টানবেন? হ্যাঁ, গালি দিবেন? এটাই সহজ কথা। ইসলাম যেদিন আসবে পুরা দেশের পরিবেশ হবে পরিচ্ছন্ন, পবিত্র। নিজের থেকেই অন্তরে চাইবে না যে আমি চুরি করি। চোরে চুরি করে অভাবে, গরিব চোর চুরি করে কিসে? আমগো দেশে গরিব চোর কম, শিক্ষিত চোর বেশি। শিক্ষিত চোর চুরি করে স্বভাবে। কথা ঠিক? যখন গরিবের অধিকার ফিরাইয়া দেওয়া হবে, বেতন ঠিক মতো দেওয়া হবে, কর্মসংস্থান হবে, সুদ ঘুষ থাকবে না, তাহলে টাইম মতো সংসার চালানোর টাকা যদি পায়, ও চুরি করবে? ইসলাম আসলে অর্থনীতি কায়েম হয়ে যাবে। আল্লাহর জাতের কসম, ইসলামের অর্থনীতি গরিবদের কল্যাণমুখী, গরিবকে ধনী বানানোর অর্থনীতি। ইসলামের অর্থনীতিটাই গরিবের জন্য। কার জন্য? গরিবের জন্য। আর দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতি এটা গরিবের জন্য না, ধনীকে আরো ধনী বানাবে। ধনীকে আরো, যেমন একজন গরিব যদি আপনাদের, এটা কোন থানা? সখীপুর ব্যাংক আছে না? ব্যাংকে গিয়ে যদি আমারে 5 লাখ টাকার লোন দেন বা 1 কোটি টাকার লোন দেন, বলবে তোমার মর্গেজ আছে, জমি আছে কয় কোটি টাকার। আমি ফকির, ফকিন্নির ঘরের ফকিন্নি, তোমাকে টাকা দেওয়া হবে না। হবে? ব্যাংক বলবে 1 লাখ না, 1 কোটি না, 1000 কোটি টাকা দিব। কারে? যার আছে তারে। যার আছে। তাহলে টাকা, এই দুনিয়ার অর্থনীতি গরিবকে গরিব বানায়, বড় লোকের আরো। এক একটা বড় লোক, আমাগো বাংলাদেশের গরিবদের কাছে যেই পরিমাণ টাকা আছে সব মিলা, সে থেকে কোটি গুণ বেশি টাকা আছে বাংলাদেশের নাম করা কয়েকটা ফ্যামিলির কাছে। এক একজন বড় লোক 1000 কোটি টাকা ওই ব্যাংকে পাবে লোন, 5000 কোটি টাকা আছে না নাই? চিন্তা করেন। অথচ গরিবরে, আচ্ছা ব্যাংক বাদ দেন না, এই এলাকায় বড় লোক আছে না? গরিব গিয়া যদি কয় ভাই আমারে 5000 টাকা ধার দেন, আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো, আমার একটু জরুরতে লাগবে, বলবে নাই নাই নাই। ফট করে আবার গিয়া কানের গোড়ায় মুখ লাগাই কইবেন সুদে দাও। কত, কয় লাখ নিবি? কি বানায় বলতেছি? তাহলে ইসলামের অর্থনীতি গরিবের জন্য। যেমন ইসলামের অর্থনীতির একটা অংশের নাম জাকাত। জাকাত কারা খাবে? ফেতরা, সদকা, মান্নত। তাহলে গরিবের হক। ইসলামী অর্থনীতি যখন আসবে, ইসলাম কায়েম হবে, বাংলাদেশে একটা গরিবও থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু ইসলামী অর্থনীতি নাই, এজন্য চাপাবাজরা বলে কেউ খাবে কেউ খাবে না। তা হবে না। ওরা জনমের মতো খাইয়া বাথরুমে দৌড়ায়, আর গরিব 3 বেলা খানা ঠিক মতো পায় না, খবর নেওয়ারও কেউ নাই। ইসলামটাকে যত কঠিন মনে করেন, আমি আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম আর নাই। নারীর অধিকার দিবে ইসলাম, তাহলে আমরা ইসলামের পক্ষে থাকতে হবে না? ইসলাম আসলে আমাদের জন্য খারাপ না ভালো? বলে তা বুঝলাম, আমরা মুসলমান হিসাবে ঠিক আছে, কিন্তু হিন্দু বৌদ্ধ এরা কি করবে? এরা যদি ইসলামের পক্ষে ভোট দেয় বা ইসলামকে ক্ষমতায় আনে, এগো লাভ কি? এরা জান্নাতে যাবে, হিন্দুরা জান্নাতে যাবে। এরা ইসলাম আসলে এদের জীবন হবে নিরাপদ, এদের জীবন হবে শান্তির জীবন। কোনোদিন 1 টাকা চান্দা দিতে হবে না। যদি কেউ চান্দা চায়, ওর চোখ উপড়ে ফেলা হবে। চুরি করতে গেলে ওর হাতের কবজা কাটবে। বাইতুল মোকাররমে ঘোষণা হবে, অমুক চোর চুরি করছে স্বর্ণ, ওর হাত কাটা হবে। বাংলাদেশে মিডিয়ায় খবর দিবে, টেলিভিশনে খবর প্রচার হবে, অমুক দিন ওপেন বাইতুল মোকাররমের সামনে অমুকের হাত কাটা হবে। বাংলাদেশের বড় লোক, মনে করেন মন্ত্রীর মানের একজন, চুরি করছে এই জন্য।
একজনের হাত কাটলে পুরা বাংলাদেশ সোজা হয়ে যাবে। এখন অনেকে মনে করে ইসলাম আসলে আমরা হাত থাকবে না, আমরা হাত ছাড়া চলমু কেমনে? সৌদি আরবে ইসলামী আইন কিছু কিছু চলে, সৌদি ওলাগো হাত নাই। হ্যাঁ, যত চালাকি করেন, শেষ কথাটা বলে গেলাম, লিখে রাখেন, পৃথিবীতে ইসলাম যতদিন কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি আসবে না। তুমি মানো আর না মানো, লিখে রাখো, খোদার কসম, ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, কেউ পারে নাই, কোনোদিন পারবে না, সম্ভব না। ইসলাম বলে, ও বড়রা, ছোটকে মায়ার নজরে দেখো। ইসলাম বলে, হে ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এখন সব বড়রা যদি নিম্নে যারা আছে ওদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন জুলুম করবে? এর নাম ইসলাম। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে? এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা টাইম মতো দিয়ে দেন, কর্মচারী কাজে ফাঁকি দিবে? আর যদি বেতন নিয়ে গড়িমসি করেন, তাহলেও সারাদিন বয়ে মোবাইল চালাইবে। কথা বলেন না? তাহলে ইসলাম সম্ভব, ইসলামের দ্বারা সম্ভব। আচ্ছা, এবার নগদ একটা উদাহরণ দেই। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, আপনাকে এলাকার কোনো টাকাওয়ালা এই মানুষগুলোকে যদি এখানে আনতে চাইতো মাহফিল ছাড়া, তাহলে এই মানুষ এখানে আনার জন্য তার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আর গাড়ি দেওয়ার পরেই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জাখোর আসতো। কথা বলেন না কেন? আসার পরে ভিআইপি চেয়ার, ঠিক না? সত্য কথাটা স্বীকার করেন। আচ্ছা, আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? এরপর বসার বিছানা ভিআইপি। অনেকে মাটির মধ্যে বসে আছে, ধুলাবালুর মধ্যে বসে আছে। 5,000 টাকা দিলেও এখানে কেউ বসতে চাইব? কিন্তু আপনারা যে বসছেন, মনে কষ্ট আছে? কোনো কষ্ট নাই। এরপরে আনার পরে ওই নেতা সাহেবের লাগবে এদেরকে নাস্তা দেওয়া, নাইলে চেয়ারের বাড়ি। কি আমি বানায় বলতেছি? এই যে এরকম কিছু মিটিং হইতেছে, হঠাৎ করে ফিডাফিডি, চেয়ার উঠতেছে বাতাসে, আর একজনে আবার ভিডিও করে দেখেন আমাকে দলটা কেমন বেদ্যপ। চিন্তা করছেন কেমন দল করেন যে নিজেদের আকাম আবার নিজেরা ভাইরাল করে? আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, এরপরে কি লাগতো? নেতা সাহেব এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কোনো স্বেচ্ছাসেবক দিয়ে পারতো না, পুলিশ আনতো টাকা দিয়ে। কথা বলেন না কেন? যদি আরো পাওয়ার থাকে র্যাব, আরো পাওয়ার থাকে আর্মি, সর্বশেষ আনবে কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই। যদি বডিগার্ড বডির উপরে গুলি মারে, তো কুত্তা বেঈমানি করে না। কথা বলেন না কেন? কুকুর বেঈমানি করে না। কথা বুঝেননি? এই প্যান্ডেল নিয়ন্ত্রণের জন্য কয়জন পুলিশ আছে, র্যাব আছে? কোনো আওয়াজ আছে? এটা কেমনে সম্ভব? ইসলাম মানলে সম্ভব। এর নাম ইসলাম। এর নাম কি? ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদে, চাকরিজীবী চাকরি করবে নিরাপদে। ইসলাম ছাড়া শান্তি হবে না, হবে না। হিন্দু শান্তিতে থাকবে, খ্রিস্টানরা শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, বৌদ্ধরা শান্তিতে থাকবে, নির্বিঘ্নে ঘুমাবে, দরজা খোলা রেখে ঘুমাবে, কেউ ওখানে চুরি করার সাহস পাবে না। এর নাম ইসলাম। দুনিয়াতে তো বাজে লাইনে দৌড়াইলেন, এবার ইসলামের দিকে একটু দৌড় দেওয়া যায় না? কথা বলেন না কেন? এতক্ষণ আলোচনার ফলাফল কি বলেন তো? আমি কোন দলের দালালি করছি বলেন? আমি বলছি যে অমুক হুজুরের পক্ষে, আমি কোনো হুজুর বা কোনো দলের নাম নিছি? সব কথার এক কথা, আমার জীবনের মূল ইসলাম। বলেন কি? আমার ইসলাম ঠিক, সব ঠিক। আমার ইসলাম যার সাথে নাই, আমি তার সাথে নাই। সহজ কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝটা হলো আসল। বুঝ কি? আসল। পশু টাকায় বিক্রি হয়, আপনি কি টাকায় বিক্রি হবেন? হ্যাঁ, কেউ যদি নিয়ত করেন আমি বিক্রি হব হুজুর,
তাহলে আমার একটা এখানে অনুরোধ, বিক্রি হলে গরুর দামে হবেন কেন, ছাগলের দামে হবেন কেন? বিক্রি হলে আশরাফুল মখলুক হিসাবে বলবেন আমার দাম 1 কোটি। কয় কোটি? 1 কোটি দিবি, আমি তোর কাছে গোলাম হয়ে যাব, তোর কাছে আমি বিক্রির পণ্য। যা, যদি বিক্রি হনি তো ছাগলের দামে বিক্রি হবেন কেন, মুরগির দামে হবেন কেন, গরুর দামে হবেন কেন? পৃথিবীতে কোন পশুর দামে না, সর্বোচ্চ লেভেলের দাম নেবেন। যে আমারে কিনতে হলে কয় কোটি? 1 কোটি লাগবে। আর 1 কোটি দিবে, সমস্যা কি? বাফেরটা তো দিবে না, জনগণেরটা চুরি করে আবার আপনাকে দিবে, সমস্যা কি? আর যদি মনে করেন না আমি আশরাফুল মখলুক, মরে গেল বিক্রি হব না, আমার জীবনের মূল আমার আল্লাহকে রাজি করে চলবো, তাহলে শান্তি আর শান্তি। তাহলে আল্লাহকে বেজার করা যাবে না। এইটাই নবী বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। এখন একজন যদি প্যান্ডেল থেকে দাঁড়ায় কয় হুজুর পীর সাহেবের কথা মানা হারাম, এটা কত নম্বর আয়াতে আছে? এই তার সেরারে বোঝানো যাবে? তর্জমা হইল আল্লাহ ছাড়া কাউকে বেজার করা। আরে আল্লাহকে খুশি রাখতে হবে, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাই বেজার হয়, আল্লাহর হুকুম আসল, আর কারো হুকুম কি না আসল না। এখন মানুষ কার হুকুম বেশি মানে? আল্লাহটা বাদ দিয়ে কয় পীর সাহেবেরটা মানে। বহু মুরিদ আছে কয় ফিরে যা কয় তাই, জাহান্নামে গেলেও যাব, এরম মুরিদও আমার জানা মতে আছে। তাহলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা রাগটাগ করলেননি? আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলে থাকলে আমাকে বলে দেন, আমি তওবা করে নিব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম নাকি হালাল? এক কথায় কি জবাব? দুনিয়ার সব বেজার হয় হোক, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। কেন যাবে না? এখন কেনর কিছু কারণ শুনি। কেন যাবে না? মা বাবাকে বেজার করা যেতে পারে, আল্লাহকে যাবে না। নেতাকে বেজার করা যেতে পারে, কিন্তু আল্লাহকে যাবে না। আল্লাহকে বেজার কেন করা যাবে না? বলে দুনিয়াতে যত মানুষ আমার আপন আছে, আল্লাহর মতো আপন কেউ নাই। কি? আমার মা আমার বাবা হিসাব করে দেখলাম নিঃস্বার্থ আপন, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবা ও সন্তানের জবাই করে। কোন জামানায় জন্ম নিছেন? কোন দেশে জন্ম নিছেন? বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে আজকের রাতের জন্য তুই আমার মেয়ে না, স্ত্রীর সমান হয়ে থাকবি। নাউজুবিল্লাহ আসে না? এই ঘটনা কি ইন্ডিয়ার? আমার সোনার বাংলার কথা। স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে দেয়। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার মা আমাকে যতটুকু দয়া করে আবার এগুলো আদায় করে নিতে চায়, বাবাও চায়। আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহ মায়া করতে গিয়া কারো সাথে কোনো স্বার্থ দেখান নাই। আল্লাহ যদি স্বার্থ দেখাইতেন তাহলে আমরা যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাই, আবার আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে মেরে ফেলতেন। কথা ঠিক? বরং আল্লাহ কেমন দয়াময়। দুনিয়াওয়ালারা দিবে দিবে বলে দেয় না, দরজা মাঝে মাঝে খুলে আবার খুলে না। আর আমার মালিকের দরজা অল টাইম খোলা। সমুদ্রের মাঝে গিয়াও যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, আমি হাজির। জঙ্গলে গিয়া যদি ডাক দাও হে আল্লাহ,
আল্লাহ ওখানে নাই? ওখানেও আমার আল্লাহ হাজির। নারী যদি আল্লাহকে ডাকে আল্লাহ দিবেন, পুরুষ ডাকবে আল্লাহ হাজির। হিন্দুরাও যদি আমার আল্লাহর থেকে কিছু চায় আল্লাহ দিবেন। বলে মুমিন যেই জমিনের পানি পান করে বেঈমানেরাও সেই জমিনের পানি পান করে, আল্লাহ বাধা দেন না? দেন? মুমিনরা যেই গাছের ফল খায়, যারা মুমিন না তারাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। কারণ আমার আল্লাহ দয়ার মালিক। আর দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হল হিসাবে। পরীক্ষা দাও। পরীক্ষার হলে কে ভালো লাগবে কে খারাপ লাগবে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার মান থাকে না। কিন্তু ফলাফলের বেলায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, ভালো করে বুঝেন। তাল মিলাইয়েন না, একটু বিবেক দিয়ে বলেন তো আমার আল্লাহ আপন না মা বাপ আপন? এই যে আমি ঘুমাই, ঘুমের থেকে সজাগ যদি আমার আল্লাহ না করেন কেউ ঘুম থেকে আর উঠার শক্তি হবে না। আল্লাহ আমার হায়াত দিয়া বাড়ায় রাখছেন। এই সবাই কিন্তু জীবনে অনেক অ্যাক্সিডেন্টের মুখে পড়ছেন। হঠাৎ জ্বর, অনেকে মনে করছে মইরেই গেছেন, যাবেন, দাবি দাওয়া ছাড়াইছেন, কিন্তু আল্লাহ বাঁচাইছেনি। আল্লাহ কয় তুই কিন্তু অনেক আগেই মরার বিছনায় গেছিলি, আমি আল্লাহ তোরে নতুন হায়াত দিয়া বাড়ায়া দিলাম, বোনাস দিলাম। এত কিছু, সূর্যটা তোর গোলাম, আকাশের ওই চাঁদ তোর গোলাম, জঙ্গলে যত প্রাণী আছে সব মানুষ তোমার গোলাম। দুধের গাভী যদি দুধ না দেয় বনি আদমের পাওয়ার নাই দুধ দহন করে নিবে। একটা লাথি মারলে কপাল ফেটে যাবে, কিন্তু আমার আল্লাহর আইন বনি আদম বড় দামি, গরু তোর মেজাজ দেখাবি না, ও দুর্বল তুই সবল, কিন্তু মর্যাদা আমার বান্দার বেশি। আমার বান্দা যখন যা বলবে তুই তখন তা শুনবি, বেয়াদবি করবি না। জঙ্গলে বাঘ আছে, আল্লাহ কয় বাঘ তোর মেজাজ বড় গরম, তবে আমার মুমিন বান্দার সাথে মেজাজ দেখাবি না। বাঘ কয় ও দয়ার মালিক, মুমিনের সামনে যদি হঠাৎ হাজির হই দয়া করে মেজাজটা ঠান্ডা বানায় দিও। ও আল্লাহর বান্দারা, নদীর মাছ যদি বনি আদমের হাতে ধরা না দেয়, জমিনে এমন একজন বনি আদমের সন্তান নাই যে সাগরে গিয়া ইলিশ মাছ দইরা আনিয়া আমগো হাতে দিবে। পারবে? সম্ভব না। ভালো করে বুঝেন আমার আল্লাহ কত দয়ার মালিক। তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, নাকি আপনাদের দেশে এরকম আছে? ভালো করে বুঝেন আমার আল্লাহ কেমন কারিগর। আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া আব্বা জানের মাধ্যমে 5টা সন্তান দিয়েছেন, একই গর্ভের সন্তান। তাকায় দেখেন কারো চেহারার সাথে কারো মিল নাই। কথা বলেন না কেন? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে মিল নাই। একই ফ্যাক্টরির সন্তান, কিন্তু এক একজন এক এক ধরনের। আবার একই মায়ের সন্তান, অনেকের চোখ নাই, পাওয়ার নাই, অনেকে মুখে খানা দিয়া খায় কিন্তু জবানে আওয়াজ নাই, প্রতিবন্ধী। আমার আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, আমারে চিনো না আমি কেমন দয়া করে বানাইছি। তোরে মায়ের গর্ভে যখন আমি নিলাম, ফেরেশতা দিয়া তোরে পাহারাদার বানায় দিলাম। তোর নাপাক পানিটা মায়ের বাচ্চাদানির মধ্যে রাখিয়া
40 দিনের মেহনত করায়া পরিবর্তন করায়া আমি আল্লাহ মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে তোর স্ট্রাকচার বানায় রুহু দিছি। এখন তোর পেটে ক্ষুধা আসতেছে, খানা দরকার, তুই নড়াচড়া করো। এতদিন নড়াচড়া করো নাই, রুহু আসছে, নড়াচড়া বেড়ে গেছে। এক বিন্দু অক্সিজেন ঢুকতে পারবে না, যেই অক্সিজেন না থাকলে সব মরে যাব। কিন্তু মায়ের গর্ভে অক্সিজেন ছাড়া কে বাঁচায় রাখছেন? নাভির সাথে নাভির তার লাগায় আমার ক্ষুধা নিবারণ করেছেন কে? আল্লাহ বলেন, এবার তুই দুনিয়াতে যখন যাবি তোর খবর মাও জানে, বাবাও জানে, গর্ভে বাচ্চা। কোনদিন মা বাবায় দোয়া করে নাই, হে মালিক আমার সন্তান দুনিয়াতে আসলে তুমি আগে খানা কি দিবা রেডি করো। আল্লাহর কাছে কোনো মা বাবা বলে নাই, আমি আল্লাহ নিজের দয়ায় মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে। কোনো কোম্পানি 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না, দেয়? কিন্তু আমি আল্লাহ কেমন কুদরতের মালিক। আম্মাজান বাচ্চার জন্য সুজি পাকায়, সুজির মধ্যে চিনি দেয়নি, কথা কন, দুধ দেয়নি, পানি দেয়নি, দিয়া জাল দেয়, আগুনে গরম বানায়, আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। ঠান্ডা হলে 2-3 চামচ বাচ্চাকে দিয়ে আবার রেখে দেয়। 2-4 ঘন্টা হয়ে গেলে ওই সুজি আর বাচ্চাকে মা দেয় না, ফালায় দেখায় সুজি। এখন আর বাচ্চারে দিলে পেট খারাপ হবে। আমার মালিকের চিনরে মানুষ, আমার দয়ার আল্লাহ কত দয়াময়। তোর আমার মায়ের গর্ভ থেকে আসার আগেই মায়ের স্তনে কুদরতের ফ্লাক্স বানাইয়া এমন দুধের ব্যবস্থা করলেন, চিনিও লাগবে না, লবণ লাগবে না, আগুন দিয়া গরম করাও লাগবে না, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করাও লাগবে না। আমার আল্লাহ এমন খানার আয়োজন করেছে, বেশি পাতলাও না, বেশি ঘনও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। বান্দা তুমি 1 দিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত ওই মায়ের দুধ পান করবা। একটা সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। দুনিয়াতে আসার পরে বাচ্চার পেটে বলতে পারে মা আমারে খানা দাও, আরে খানা দাও পরে, মাই তো চিনে না, মা বলে ডাকতেও পারে না, কে মা কে বাবা চিনেই না। কত বাচ্চার পেটের ক্ষুধা নিবারণ কেমনে হয়? আল্লাহ কয় দেখ, প্রত্যেকটা বাচ্চার পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ, কান্না কান্না কান্না। এই কান্না দিয়ে আর সব আশা পূরণ হয়। আমি আল্লাহ ওর কান্নার ভাষা বুঝার জন্য মায়ের মধ্যে একটা রাডার লাগাইয়া দিছি। ওই বাচ্চা কান্না দিয়ে কখন কি চায় মা বুঝবে, বাবাও বুঝবে না। কি বাচ্চা কান্না করে, বাবা একা এই বাচ্চা কাঁদে কেন, বিবি খানা দাও ক্ষুধা লাগছে। আম্মু কয় 5 মিনিট আগে খানা দিছি। কথা কাঁদে কেন? মায়ে কয় এখন কাঁদে ঘুমের জন্য, ঘুমের আগেও বাচ্চা কাঁদে। এখন কান্নার ভাষা হলো ঘুমাবে। তুমি কান্না দিছো, তোমার ঠান্ডা লাগে, তোমার কাঁথা দরকার, কম্বল দরকার, তোমার কান্নার ভাষা মা বুঝার সাথে সাথে কম্বল দিছে। আবার গরম লাগে, বাতাসের দরকার, কাঁদতেছি। আমার কান্না এখন কি চায় মা বুঝার সাথে সাথে ফ্যান চালায় দিছে। আমার কান্নার আওয়াজের ভাষা মা বুঝছেন, এখন কাঁদি কেন, বাথরুম যাব। আমার আম্মা দ্রুত আমাকে বাথরুমে নিয়ে গেছেন। আল্লাহ কয় তাকায়া দেখ, একটা বাচ্চা তার কান্না দিয়া মায়ের থেকে সব দাবি যদি আদায় করতে পারে, ওই কান্নাটা ধইরা রাখ।
বান্দা তুইও যদি কান্না করে আমি মালিকের ডাক দেও, আমি আল্লাহ তোর সব দাবি পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ভাইরা আমার, আল্লাহ পাকের মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসার পরে আমি হাঁটতে পারি না, বসতে পারি না। হাঁটার শক্তি কে দিলেন? ডাক্তার। কে দিছেন? আমি কথা বলতে পারি না, কথা বলার শক্তি কে দিলেন? আহা, এই যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন টান দিছে, আবার ইউনিট টান দিয়ে হর্ন থেকে কথাগুলো বের করে দিছে। যে মেশিনগুলো চলতেছে এগুলো লাগাতার যদি চালাইতে থাকে, এই মেশিন এক সময় হঠাৎ আগুন লাগবে, তার পুড়ে যাবে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে বেশিক্ষণ চালানো যাবে না, আবার বন্ধ রাখা লাগবে, ঠিক নেই? বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। আপনার আমার জিহ্বা নামের মেশিন চলতেছে। দুনিয়াতে আসার পর থেকে হাজার লাখ ও কোটি কথা সাপ্লাই দিল এই জিহ্বার দ্বারা, ঠিক নেই? কোনোদিন গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এই মেশিন কোথায়? এই কথাগুলো জমা আছে কোথায়? বের করো। এই কথা কোন মেশিন থেকে বের হয়? এই মেশিন বানাইলেন কে? এই মেশিন ঠান্ডা করে কে? এই মেশিনের তেল পেট্রোল অকটেন দেয় কে? চিন্তা করে যদি দেখো, কেউ না, যিনি এর পেছনে কাজ করেন তিনি আমার अल्लाह या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताला बोलेन আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেই তো হয়, মানুষ ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ ঘুরায় বললেন কেন? আমি মানুষ বানাই নাই। এরপরে কয় হ্যাঁ বানিয়েছি। আল্লাহ কয় এই কথা বলে তোর জেহেনটাকে সাফ করলাম, তোকে বানানো হয় নাই। এইবার তোর জেহেনে একটা কথা ঢুকা, তোর মৃত্যু পর্যন্ত জীবনে কাজ হলো একটা, ওই কাজের নাম কি? ইবাদত। কি ইবাদত? এই ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে করব? মন গড়া করলে হবে? ইবাদত অনেকে মনে করে ইবাদত মানি হলো তসবিহ একটা হাতে নাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, বাস নামাজ পড়ো, ইবাদত শেষ। না, ভালো করে মনে রাখেন, ইবাদত গোটা দুনিয়াটাকে একটা চাদর বানায়া আল্লাহ মানুষগুলোকে আটকায় দিয়েছেন। টোটাল মানুষের জীবনটা চাদরে আটকানো। বলে কিসের চাদর? বলে ইবাদতের চাদর। তুমি বাথরুমে যাও, ইবাদত। তুমি খানা খাও, ইবাদত। জীবনে যা করবা, যা বলবা, সব ইবাদত। হাসি দিবা, ইবাদত। কান্না করো, ইবাদত। কাউকে বন্ধু মনে করো, ইবাদত। কাউকে দুশ্মন মনে করবা, ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। ইবাদত কি? বলে ইবাদত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কার হুকুম? আল্লাহর হুকুম নাই বাথরুমে, আল্লাহর হুকুম নাই পরিবারে, আল্লাহর হুকুম নাই অর্থনীতিতে, আল্লাহর হুকুম নাই রাষ্ট্রনীতিতে। পৃথিবীতে যত নীতি আছে সব নীতির শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। ভাইরা আমার, তাহলে আল্লাহর হুকুম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব ইবাদত? ইবাদত করার একমাত্র কারণ আমার মালিকের সাথে হবে মোলাকাত, বিনিময় পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কেন করব? যিনি আমারে বানাইছেন, কথা বলার শক্তি দিছেন, চোখের পাওয়ার দিছেন, কথার মজা বাড়ায় দিছেন, সেই মালিকের দেখতে মনে চায় না? ইবাদত করো, সে মালিকের সাথে মোলাকাত হবে, পুরস্কার জান্নাত পেয়ে যাবে। তাহলে ইবাদত কি? আল্লাহর হুকুম প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? রবের সাথে মোলাকাত, পুরস্কার। কথা বলেন না কেন?
জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? ডাক্তার প্রফেসরের নিয়মে না, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ইবাদত। নবীর আদর্শ মেনে ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে চাকরি করো, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে খানা খাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি বাথরুমে যাও, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, হবে না। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখবা, হবে না। ইবাদত হবে না। সব কিছু করব নবীর আদর্শ অনুযায়ী। আর আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ এই জমিনে আর কারো কাছে নাই। কি সখীপুরের মানুষ আছে আর কারো কাছে? কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে, যদি আমাকে দলিল দিয়া বলতে পারেন, আমি মদিনার নবীরটা বাদ দিয়া আমি আব্রাহাম লিঙ্কনেরটা নিব। এটা আমার ইমানের কথা বলছি। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, তাহলে আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কিন্তু পারবা নাকি? কে? এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একটু বলবেন কি? আমি যে এতক্ষণ আপনাদের কষ্টের মধ্যেও বয়ান শুনাইলাম, না টাইম মতো খানা, না টাইম মতো ঘুম, এরপরেও যে কথাগুলো শুনাইলাম, একজন একটু খেয়াল করে শুনছেন কিনা? আমি বলছি নি আপনাদের সবাই তাবলিগে যাওয়া লাগবে? বলছি? আমি কি বলছি সবাই রে পীরের কাছে যাওয়া লাগবে? আমি কি এই বয়ানে একবারও বলছি যে আমার মতো হুজুর হওয়া লাগবে? আমি কি একবারও বলছি স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যেতে হবে? একবারও কিন্তু বলি নাই। কি বলতে চাই? সব কথার মূল কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, এসপি হও, ডিসি হও, চেয়ারম্যান, এমপি, মেম্বার হও, তবে একটা দাবি আমার ছোট, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হয় না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না। ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, ওসি ডিসিএসপি হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? বলে 3 জায়গার থেকে বেয়াদবি করবা না। কয় জায়গা? করলেই মরার আগে পঙ্গু, মরার আগে। যুবকরা লিখে রাখ, 1 নাম্বার মা বাবা। 1 নম্বরে কি? মা বাবার যদি বরদোয়া নেও আর মা বাবা যদি কষ্ট পেয়ে বলে আহ, নিঃশ্বাস ফেলে, কসম আল্লাহর, তোর ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। মা বাবায় আমারে দোয়া করছে, আমি চেয়ারে বসছি, বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে ধাক্কা দিয়ে আমার মাওলা টাঙ্গাইলের শহরে আমাকে বয়ানের মাধ্যমে এখানে নিয়ে আসছেন। আল্লাহ, এই মাদ্রাসার, হ্যাঁ এই মাদ্রাসার কেউ যদি জমি দিতে চান সেটা বলছে। এখানে দিছেন আজগর আলী, কি লেখছে, 6 শতাংশ দিছে, পান্নু দিছে 3 শতাংশ, আব্বাস আলী ভাই দিছেন 2 শতাংশ মাদ্রাসার জন্য। আরও যদি কেউ দিতে চান দিবেন এবং দোয়াও করবেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। 1 নাম্বার জায়গা মা বাবা। আমার মা বাবা দোয়া করেছেন, এখানে বয়ানে বসছি, কিন্তু আমার আব্বা আম্মা বয়ান শিখান নাই। আমারে হাতে ধইরা ধইরা বয়ান শিখাইছেন, কোরআন হাদিসকে শিখাইছেন উস্তাদ। এই যুবকেরা, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, করিস না।
বহু যুবকরে দেখি কিন্তু রাস্তায় ল্যাংটা পাগল, বেয়াদবির কারণে, শুধু বেয়াদবির কারণে। একটা তার ছিঁড়ে গেলে শেষ, তোর জিন্দেগি বরবাদ। মা বাবার সাথে বেয়াদবি করিস না, জীবন পঙ্গু। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবি না রে যুবক। যদি 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হতে পারো, শুধু সফিপুরের সুনাম থাকবে না, গোটা দেশের মধ্যে সুনাম হয়ে যাবে। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, আজকে এত তার সুনাম, সারা দুনিয়ার মানুষ তার আশেক। যদিও কোরআন তেলাওয়াতে শুদ্ধতার দুর্বলতা আছে, কিন্তু এরপরও তার সুনাম আছে অনেক। কথা বলেন না কেন? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে সুনাম হইতো না? সারা রাত মোবাইলটা লয়ে আকাম করো, জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, নূর নাই, চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কোনো আকর্ষণ নাই চেহারার মধ্যে। সারা রাত গুনাহ করার কারণে চেহারা কালো হয়ে গেছে। যদি মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলতে পারো, জীবনটা ধন্য হবে, গোটা দুনিয়াব্যাপী সুনাম হবে। এবার আসো বাস্তবে বুঝাই। তোমার লাইনের জেনারেল পড়ুয়া যুবক কি নাই যে কলেজে পড়ে, নামাজ পড়ে? আছে? বাস, আর কোনো ওয়াজ নাই, এক ওয়াজ অন্তরের ঢুকাও। তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, তুমি নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজি নাই? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে কি চাকরিজীবী নামাজি নাই? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, এরপরে মোবাইলের সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। এরে আম্মা জান, অভাব নাই। আর আপনি মার্কেটে দৌড়াইতেছেন, বেপর্দায় চলতেছেন, মোবাইলে সময় নষ্ট করেন। আম্মা জান বলেন, কয়দিন আর হায়াত পাবেন? একটা সন্তানের আদর্শ ডাক্তার বানায় যান, জীবনটা ধন্য হবে। একটা সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানান। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, এরপরে মুবাল্লিগ, মুজাহিদ, অভাব আছে? কথা কয় না? অভাব নাই। আমার দেশে অভাব। আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসির অভাব, আদর্শবান এসপির অভাব, ওসির অভাব। আজ আমার দেশের জেলা, থানার ডিসি, ওসি, এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, আদর্শবান হতো, আমরা কোরআনের বয়ান করতাম, কোনো সুদখোর থেকে অনুমতি নেয়ার প্রয়োজন হতো না। ভাইরা আমার, অনুরোধ করে বলি, আম্মা যান, একটা সন্তানকে আদর্শবান বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগী দেখবে, নামাজও পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। এরকম ডাক্তার নাই? আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাহলে তাসনিমার মতো জুতা খায় বিদেশ, এই দেশ ছেড়ে পালাতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক বাবা, ঢাকা কলেজে গিয়ে দেখ, তোমার যুবক ছেলে কলেজে ক্লাস করে, মাথায় বড় পাগড়ি, দাড়ি বড়, জামা বড়, এই কলেজে পড়ে, মনে হয় মসজিদের খতিব, অথচ আরবিও পারে না। ঢাকা কলেজে এরকম বহু অভাব নাই? অনুরোধ করে বলছি যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না। আরে মানুষ একটু আশা থাকে, শখ থাকে, আরে গান শুনলে না জানি কি মজা। এখন এই শখ তো আমার মধ্যে আছে, আমি আর পারি নাই, জাহান্নামের আগুনের ভয়ে। তোরা যুবকরা যারা গান শুনছো, এখনো কি আশা পূরণ হয় নাই? এবার তওবা কর। শুনছো তো, মোবাইলে সারা রাত আকাম করছো তো, এবার তওবা কর। মনের আশা পূরণে পার্কে পার্কে দৌড়াইছো, এবার তওবা কর।
নাকি বলো না এখন আশা পূরণ হয় নাই? তাহলে আমাকে বল, আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে আশা পূরণ হবে? আর কতদিন নামাজ ছেড়ে দিলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইলে সারা রাত গুনাহ করলে আশা পূরণ হবে? বল আর কতদিন। এবং এটাও বল হায়াতের বাকি আছে আর কতদিন। চোখের সামনে পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ, কি নাই? ঘুমের মধ্যে মানুষ মরে না? তুমি যদি মরো আর আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো কানের ভিতরে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, অনুরোধ করে বললাম, ও যুবক, যদি তওবার নিয়ত করতে পারো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মনেরে বুঝাই আল্লাহকে বলো মনে মনে, হে আল্লাহ, আমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও যদি তওবা করার নিয়ত করেন, যদি অন্তর ভালো থাকে, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, যারা জায়গা দিয়েছেন কবুল করে নেন। আরো অনেক জায়গার প্রয়োজন, আপনার বান্দা তৈরি করে দেন, জায়গার ব্যবস্থা করে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার লেখাপড়া আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন, উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, পরস্পরে মিল মোহাব্বত ইখলাস বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউফ বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রউফ বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের জানমাল, বাড়ি গাড়ি, আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের বাড়ি গাড়ি, আমাদের আহাল পরিবার সবাইকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাত দান করেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ার জন্য খেদমতের কবুল করে নেন। আয় আল্লাহ, ঋণগ্রস্ত যারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পেরেশান মুক্ত করে দেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কুদরতের দরজা খুলে কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করেন,
নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন, যুবক ছাত্র মুরব্বী সবাইকে কবুল করে নেন, দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।